নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার অলৌকিক ইউটিউব চ্যানেল নিয়ে। এটা আমার একটা নতুন চ্যানেল, আজকেই খুলেছি। এই ইউটিউব চ্যানেলে অলৌকিকের মাধ্যমে আমি আমার নিজস্ব ধ্যান ধারণা ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। অলৌকিক বলতে আপনারা কি বোঝেন সেটা তো বলবোই। তার আগে আমি বলবো, যদি আমার বক্তব্য আপনাদের ভালো লাগে তাহলে আপনারা প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি এটা ভালো লাগে। এবং আমি অন্যান্য ভিডিওতেও অলৌকিক সম্পর্কে বলবো। অলৌকিক বলতে আমরা বুঝি আত্মা, পরমাত্মা, ভূত, প্রেত, এসবই আপনারা ছোটবেলা থেকে শুনে এসছেন, জেনে এসছেন। কিন্তু আমি এই সম্পর্কেই, এই সমস্ত বিষয়বস্তু নিয়েই আমি বিভিন্ন ভিডিও পরবর্তী যখন বানাবো তখন সেগুলো নিয়ে আলোচনা করব। আজ আমি শুধু বলবো যে আত্মা কী জিনিস। মানুষের মৃত্যুর পর আত্মা বাইরে বেরিয়ে যায়, শরীরটা জড়পদার্থ হয়ে যায় কিন্তু আত্মাটা বেরিয়ে যায়। আত্মা এমনই জিনিস যাকে কখনো কানে শোনা যায় না, চোখে দেখা যায় না। এটা একটা অনুভবের বিষয়, আমরা অনুভব করতে পারি। দূরে আমরা দাঁড়িয়ে আছি, কানের কাছে একটা হাওয়া চলে এলো, তাহলে সেটাকে আমরা বলবো যে বাতাস। এই বাতাসের মধ্যেও আত্মা থাকে, বিভিন্ন জায়গায় আত্মা থাকে। আত্মা কিন্তু অবনিশ্বর। মানুষ মারা গেলে আত্মা হয়তো দেহ থেকে বেরিয়ে গেল, কিন্তু আবার যখন কোনো মানুষ পুনর্জন্ম নেয় তখন সেই আত্মা সেই নতুন দেহ ধারণ করে। যেমন আমরা পোশাক পরিধান করি, পোশাক পরিধান করে পোশাকটাকে আবার চেঞ্জ করে নতুন পোশাক পরি, সেরকম আত্মাও নতুন দেহ ধারণ করে। আত্মা হচ্ছে অবনিশ্বর। আত্মা ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভোম, এই 5টি ভোম আছে। আমাদের শরীর বিলীত হয়ে গেল, আত্মা কিন্তু বিলীন হয় না। আত্মাকে কখনো নষ্ট করা যায় না। এটাই হচ্ছে আলোচ্য বিষয়। আর হচ্ছে পুনর্জন্ম সম্পর্কেও আমি আপনাদের বলবো, একটু একটু করে আজকে বলছি। পুনর্জন্ম কি আদৌ আছে? পরজন্ম বা পুনর্জন্ম আছে। এখন প্রশ্ন, আমি তো বলবো আছে। এবং আমার যে ধারণাগুলো আছে যে পুনর্জন্ম আদৌ হয় কিনা, আত্মা কি করে, আত্মা নতুন দেহ ধারণ করে। যখন মানুষ মারা যায় আত্মা নতুন দেহ ধারণ করে। মানুষ যখন আবার অন্য মানুষ যখন জন্মগ্রহণ করছে তখন সেই আত্মা সেই মানুষের দেহে ধারণ করছে। এটাই হচ্ছে আত্মার বিশেষত্ব। আত্মা কখনো এক শরীরে থাকে না। আত্মা বিভিন্ন শরীর ধারণ করে, বিভিন্ন রূপ ধারণ করে। এবং সে কখনো মানুষ রূপীও হতে পারে, আবার বিভিন্ন পশু পাখিও হতে পারে, আবার কখনো সে সাপ হতে পারে, ব্যাঙ হতে পারে, কুকুর হতে পারে, যাও হতে পারে। এটাই আমার আজকের বিষয়বস্তু, যে আত্মা কখনোই এক শরীরে থাকতে পারে না। মৃত্যুর পর আত্মা বিভিন্ন রূপে বিভিন্নভাবে জন্মগ্রহণ করছে এবং তারও পুনর্জন্ম হচ্ছে। অনেক সময় দেখা যায় যে ছেলে, সে জন্মগ্রহণ করেছে, তার মৃত্যুর পর সে আবার নতুন মেয়ে যখন জন্মগ্রহণ করছে তখন সেই মেয়ের শরীরে নতুন রূপ ধারণ করছে। এইভাবেই আত্মা ধারণ করছে। আত্মাকে কখনো পোড়ানো যায় না, কখনো ভেজানো যায় না, এবং আত্মা ক্ষয় হয় না। শরীর ক্ষয় হয়, মৃত্যুর পর আমরা পুড়িয়ে দিই। হিন্দু শাস্ত্র মতে মৃত্যুর পর আমরা শরীর পুড়িয়ে দিই, আর মুসলমানদের মতে আমরা কবর দিই। কিন্তু মানুষ চলে যাচ্ছে, কিন্তু আত্মা কখনোই বিলীন হয়ে যাচ্ছে। এটাই বক্তব্য, যে আত্মা বলে কি আদৌ আছে। আজকের চ্যানেলে আমি এই সম্পর্কে আলোচনা করলাম, যে আত্মার কি অস্তিত্ব আছে। এটাই হচ্ছে আমার অলৌকিক বিষয়ের প্রথম পর্ব, যে আদৌ কি আত্মা আছে। হ্যাঁ আছে। আমার মতামতটা এটাই যে আত্মা আছে এবং আত্মা বিভিন্ন শরীর ধারণ করছে বিভিন্নভাবে। পরবর্তী পর্বে আমি বলবো যে আত্মা সম্পর্কে আর বিভিন্ন বিভিন্ন ছোটোখাটো ব্যাপারে আরও কথা বলবো, আরও তথ্য দেব। আজকে এই অবধি থাক। আমার বক্তব্য যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন ইউটিউব চ্যানেলে, আমার অলৌকিক চ্যানেল। তাতে আমি আমার ভাবমূর্তি আবার আপনাদের কাছে প্রকাশ করব। আজকে এটুকুই থাক। ওকে, নমস্কার।